দর্শকবৃন্দ, নিউজ 21 বাংলা টিভির পক্ষ থেকে আপনার জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি এই মুহূর্তে অবস্থান করছি সোনারগাঁ জাদুঘর। 18 জানুয়ারি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘরের মেলা শুরু হচ্ছে। এই মেলা উপলক্ষে বিভিন্ন দূর দূরান্তে আগত বিভিন্ন পর্যটক, তাদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানবো। ছোট্ট সোনারগাঁ একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁ, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁ। বিদিন জ্বালা সাঁঝের বেলা আজকে আমি সোনারগাঁও এসেছি। সোনারগাঁও আমার কাজিনদের সাথে এবং ফ্রেন্ডদের সাথে এসেছি। এখানে আমি বিভিন্ন রকম সব কিছু দেখতে পেরেছি। এখানে আবার মেলা শুরু হয়েছে আজকে থেকেই নাকি, আমি মেলাটাও পাইছি। মেলার মধ্যে অনেক বিভিন্ন ধরনের জিনিস উঠছে, যেটা মনে করেন অনেক কিছু দেখতে পারছি, ঘুরতে পারছি, অনুভব করতে পারছি। এখানে নাগরদোলা হইতে সব কিছুই আছে। সবাই আসবেন দয়া করে আর কি এটা নেওয়ার জন্য। প্রত্যেক বছরই সোনারগাঁয়ে মেলা হয়ে থাকে। আমি আসছি প্রায় এই নিয়ে 3 বার। সো আপনারা সবাই আসবেন, খুব ভালো লাগলো, এনজয় করছি সবাই মিল্লা, এই আর কি। আচ্ছা ঠিক। জামদানি তাঁত হচ্ছে একটা শিল্প। আদিকাল থেকে জামদানি মসলিন থেকে শুরু করে এখন এটা জামদানিতে আইসা পরিণত হয়েছে। এখন তো মসলিনের সেই সুতা পাওয়া যায় না, সে কারিগরও নাই। মোগল আমলদের বা যারা জামদানি মসলিন ওই সময় পড়তো তাদের আঙ্গুল কেটে দেওয়া হইতো। তো কালের বিবর্তনে এখন এটা জামদানিটাই ঠেকছে। এটা একটা ঐতিহ্যবাহী শাড়ি, সারা বিশ্বে এই জামদানি অনেক কদর এবং ইজ্জত সম্মান। আমরা দীর্ঘদিন বংশ পরম্পরায় আমরা জামদানি তাঁত শিল্প ধরে রাখছি, এখনও করতেছি, ভবিষ্যতে করব। আর জামদানি যাতে না হারিয়ে যায় এরকম প্রতি বছরই একটা মেলা উদ্যোক্তাদের, কারুশিল্পদের, শিল্পীদের তাদেরকে পৃষ্ঠপোষক করতে হবে। তাদের যাতে এই শিল্পটা বেঁচে থাকে সেজন্য সরকার কাছ থেকে হেল্প দিতে হবে, মানে সহযোগিতা করতে হবে। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁ। সোনারগাঁয়ের ঘুরতে আসা কিছু পর্যটকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের যে সোনারগাঁ ঐতিহ্যবাহী জাদুঘরে এখন আমরা ঘুরতে আসছি। এখন ঘোরাটা আমাদের অনেকই আনন্দ লাগতেছে এবং অনেক দূর দূরান্তে এখানে আসেন যে শরণার্থীরা এবং তারা যে ঘুরে অনেক আনন্দ পায় এবং কি আমাদের এই সোনারগাঁয়ে জাদুঘরে ঐতিহ্যবাহী অনেক স্মৃতি আছে, যে স্মৃতিগুলি নিয়ে দেখলে আমাদের মনে পড়ে যে আগের দিনের কথা
আমরা বুঝতে পারি যে না, অনেক কিছু ছিল আমাদের সোনারগাঁয়ের ভিতরে। এবং এই সোনারগাঁয়ের ভিতরে আমাদের ঐতিহ্যবাহী একটি রাজধানী, এই রাজধানীতে আমাদের যেই সোনারগাঁয়ের জাদুঘর, এই জাদুঘরের প্রতি আকর্ষণ আছে। অল বাংলাদেশের লোক হয়ে এখানে আসেন, ঘুরেন এবং কি দেখেন, অনেক আনন্দ বোধ করেন এই জায়গার মাধ্যমে এসে। এবং আমি মনে করি এই জাদুঘরে ঘোরার পর অনেক আনন্দ পাওয়া যায় এবং মনের তৃপ্তি পাওয়া যায়, এবং কি আমরা অনেক শান্তি পাই যে আমাদের সোনারগাঁয়ের ভিতরে এরকম একটা প্রতিষ্ঠান আছে, বা আমরা সবাই মিলে আমরা আনন্দ করতে পারি এবং কি দেখতে পারি। দিন জ্বালা সাঁঝের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানিশি ভিড়ে, রূপ কাহিনীর বাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়। সবাই মিলে, বান্ধবীরা মিলে এখানে ঘুরতে এসেছি সোনারগাঁ মেলায়। বাট অনেক কিছু দেখেছি, আনন্দ লেগেছে। সারাদিন ঘুরতেছি, সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। এই নাগরদোলা, বাস্কোপ, তারপর আমাদের মাটির জিনিস, ঐতিহ্যবাহী সব পুরানো জিনিস আমরা অনেক এনজয় করছি। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, এজন্য সবাই খুব আনন্দ পাচ্ছি। যারা না আসবেন, মিস করবেন, সবাই চলে আসেন। জি। কামালউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।